নামাজে দাঁড়াইয়া বললেন আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আল্লাহ আপনি সবচাইতে মহান। এবার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে আসমান আমার, জমিন আমার, দুনিয়া আমার, পাহাড় আমার, পর্বত আমার, এই দুনিয়ার মধ্যে রাজত্ব শুধু চলবে আমার। এই কথাটাকে আপনি দুনিয়ার মধ্যে কতটুকু বাস্তবায়ন করলে? কথা কয় না। আরে আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া বললেন আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আল্লাহ সবচাইতে বড়। ব্যবসার ক্ষেত্রে ইসলাম বলে কাউকে মাপে কম দেওয়া যাবে না। কথা কয় না। ইসলাম বলে কাউকে মাপে কম দেওয়া যাবে না। এবার আপনি যেই ব্যবসা করেন, কার্ল মার্ক্সের অর্থনীতি মানেন, লেনিনের অর্থনীতি মানেন, আব্রাহাম লিঙ্কনের প্রচলিত গণতন্ত্রের অর্থনীতিকে ফলো করেন, এবার ব্যবসার মধ্যে যে তাদের নীতি মানলেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনি আল্লাহকে বড় মানতে পারলেন না। কথা ঠিক কিনা? আমার কথার সাথে একমত আপনারা? আল্লাহু আকবার আলা কুল্লি শাই। নামাজের মধ্যে দাঁড়াইয়া বললেন মালিক আপনি সবচাইতে মহান। আল্লাহ বলে মানুষ চুরি করলে হাত কাটো। কথা কয় না? বিধানটা কার? আরে একটা চোরের হাত যদি মনোহর দিতে কাটা হয়, গোটা 5 বছরের মধ্যে দ্বিতীয় আর কোনো ব্যক্তি চুরি করার সাহস পাবে না। কথা ঠিক কিনা? আর আল্লাহর বিধান বাদ দিয়া দুনিয়ার বিধান মানেন। চুরে চুরি কইরা জেলখানায় যাওয়ার আগেই তার মামলার কাগজপত্র নিয়ে তার নেতাজি হাজির হয়ে যায়। কথা ঠিক কিনা? এভাবে সারা জিন্দেগি যদি কিয়ামত পর্যন্ত নীতি না, যদি মাত্র শুধু নেতার পরিবর্তন হয়, নীতির যদি পরিবর্তন না হয়, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে না। কথা ঠিক কিনা? কথা বুঝেননি আপনারা? তাহলে আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? তাহলে মুসলমান আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া বললেন আল্লাহ আপনি সবচাইতে মহান। নামাজের বাহিরে গিয়া সমাজের মধ্যে একটা বিচার করবেন, ওই বিচার ব্যবস্থা কোরআনের মধ্যে আছে না নাই? এবার বলেন তো দেখি কোরআন অনুযায়ী আপনি সমাজে কয়দিন বিচার কার্য করলেন? কথা কয় না। তাহলে আপনি নামাজের মধ্যে বললেন মালিক আপনি সবচাইতে মহান, নামাজের বাহিরে গিয়া কিন্তু আপনি মালিককে মহান বলতে পারলেন না। কথা ঠিক কিনা? এই জন্য বাজার নামাজ পড়বেন, নামাজের মধ্যে খেয়াল করবেন কি বলতেছেন, কি অর্থ। আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আল্লাহ আপনি নামাজের মধ্যে মহান, নামাজের বাহিরেও মহান, এলাকায়ও মহান, বাজারেও মহান, গ্রামেও মহান, ইউনিয়নেও মহান, যদি প্রয়োজন হয় সংসদেও মহান। কে? আল্লাহর বিধান মহান। কথা ঠিক কিনা? বুঝেননি আপনারা বাজার? তাহলে আল্লাহু আকবার আলা কুল্লি শাই। শুধু তাই না, নামাজের মধ্যে সূরা ফাতিহা শুরু করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন, আর রহমানির রহিম পড়লেন, মালিক ইয়াউমিদ্দিন পড়লেন। চতুর্থ আয়াত কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতটা আল্লাহ 2 ভাগে ভাগ করছে। সুবহানাল্লাহ। কয় এক ভাগ আল্লাহর, এক ভাগ বান্দার। ইয়াকা নাবুদু, শুধুমাত্র ইবাদত করব কার? আল্লাহ। আমরা না শুধু আপনার ইবাদত করব। এই শিকারটা নামাজের মধ্যে প্রত্যেকবার 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে দেই কিনা আমরা? এবার বলেন তো দেখি, যারা মাজার পূজা করে, গাছ পূজা করে, কবরে গিয়ে সিজদা দেয়, বাবার কাছে চা, তিনিও কিন্তু নামাজ পড়েন, করেন না? তিনিও কিন্তু নামাজে দাঁড়ায় বলতেছে ইবাদত করব কার? আপনার ইবাদত করব। এবার বলেন তো দেখি, তিনি যখন বাহিরে গিয়া মাজারে সিজদা দেয়, বাবার কাছে চা, তাহলে একটু আগে যে ইয়াকা নাবুদু বলছিল, এটা কি সঠিক না ভণ্ডামি? নামাজে বললেন আপনার ইবাদত করি, এবার ইবাদত করতেছো আরেকজনের। নামাজে বললাম ওয়া ইয়াকা নাস্তাঈন, চাই শুধু তোমার কাছে, তোমার কাছে, তোমার কাছে। এবার তুমি অন্যের কাছে চাও, অন্যের কাছে মাথা নত করতেছো, তাহলে তোমার চাওয়ার মধ্যে আর বলার মধ্যে কোনো মিল আছে না? মুনাফিকি আছে। এরপরে নামাজের মধ্যে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যুবকরা বুঝেন, বুঝার চেষ্টা করেন। যুবক পরিবর্তন হলে গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তারা জাতির ভবিষ্যৎ,
ইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটার মিনিংটা কি, অর্থটা কি? হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো মালিক আমাদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করুন। এই সঠিক পথটা কি? তাফসীরের ক্ষেত্রে মনে রাখবেন, কোরআনের কোন আয়াতের তাফসীর আল্লাহ পাক নিজেই অন্য আয়াতের মাধ্যমে করে দিয়েছে, আর কোন আয়াতের তাফসীর নবীজির হাদিসের মাধ্যমে করা হয়েছে। কোথাও ইজমা নেওয়া হয়েছে, কোথাও কিয়াস নেওয়া হয়েছে। তাহলে প্রথম নাম্বার কোরআনের তাফসীর কিসের মাধ্যমে করা হয়েছে? কথা বলে না, কোরআনের মাধ্যমে, এক আয়াতকে অন্য আয়াতের মাধ্যমে। এই যে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, এই সঠিক পথ দ্বারা কাদের পথ? আল্লাহ পাক 5 পারার 8 পৃষ্ঠায় বলেন যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন ওই সকল লোকদের পথ যারা আপনার পথে চলে নিয়ামত প্রাপ্ত হয়েছে। নিয়ামত প্রাপ্ত হয়েছে 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ নিয়ামত প্রাপ্ত হয়েছে? আল্লাহ বলেন 5 পারার 8 পৃষ্ঠায়, মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। 1 নাম্বার কারা? নবী। 2 নাম্বার সিদ্দিক। 3 নাম্বার শহীদ। 4 নাম্বার সালিহিন। সুবহানাল্লাহ। মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তাহলে আমাদের একবার মূল কথা কি দাঁড়াইলো নামাজে দাঁড়ায়া, যে আল্লাহ আপনি না আমাদেরকে নবীর পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। আপনি না আমাদেরকে সিদ্দিকদের পথে পরিচালিত করুন, আপনি না আমাদেরকে শহীদদের পথে পরিচালিত করুন, আপনি না আমাদেরকে বুজুর্গানে দ্বীনের পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। এই কথাটা কোথায় দাঁড়ায় বলছি? নামাজের মধ্যে। দিনে কয়বার? 5 বার ফরজ। সুন্নতের মধ্যে সূরা ফাতিহা পড়েন না? 4 রাকাত সুন্নত 4 বার পড়েন, ফরজ নামাজে 5-4 বার পড়েন। এতবার এই কথা আল্লাহকে বলতেছেন, মালিক আপনার কাছে এটা চাই, এটা চাই। ঠিক নামাজটা পড়াই যখন ঘরে গেলেন, ডাইনিং টেবিলে বইসা দস্তরখান ফালায়া এবার যে খাবারটা খাইতেছেন, এটা কি নবীর পথ নাকি নবীর বিপরীত পথ? তাই আমনে নামাজিওয়ালা, নামাজি ব্যক্তি যারা পড়ে না তারা তো গেছেই, আগেই গেছে। যারা নামাজ পড়েন তাদের কথাই বলি। নামাজের মধ্যে চাইলেন নবীর পথ, আর এবার কাজ করতেছেন নবীর বিপরীত পথে গিয়া কাজটা করতেছেন। তাহলে এভাবে নামাজ পড়লে আজীবন নামাজে কোনো ফায়দা দিব আপনারে? কথা বুঝেননি আপনারা? শুধু তাই না বাজান, বুঝানোর জন্য বলি, কষ্ট নিয়েন না মনে। আপনি নামাজের মধ্যে মা বোনেরা যারা পর্দার আড়ালে শুনতেছেন, আপনি নামাজে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নবীর পথে পরিচালিত করুন, আয়েশার পথে পরিচালিত করুন, খাদিজার পথে পরিচালিত করুন। মা বোনদেরকে বলি, এবার বলেন তো দেখি, নামাজটা পড়াই আপনি স্বামীর সাথে যে বেয়াদবিটা করলেন, এটা কি নবীর পথ নাকি নবীর বিপরীত পথ? শুধু তাই না, আল্লাহ ইসলামে বিধান দিয়া দিছে, রং ব্যবহার করবে নারীরা, গ্রান ব্যবহার করবে পুরুষরা। এবার নারী মা বোনেরা যারা আছেন, আপনি বাহিরে যাওয়ার সময় সেজে গুজে স্প্রে ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে যে বাহিরে গেলেন, এটা কি নবীর পথ নাকি নবীর বিপরীত পথ? আপনি বাহিরে পারফিউম দিলেন কাকে? গ্রান নেওয়ার জন্য, অন্য পুরুষকে না। এটা ইসলামের কি থাকে? আর নামাজ কি হবে আপনার? কি হবে আপনার নামাজ? মানে আল্লাহর মুসলমানের সমস্যা কি জানেন? আল্লাহ যেটা বলছে এটার বিপরীত করাটাই শান্তি মনে করে। পুরুষরে কইছে তোমরা গ্রান ব্যবহার করো, পুরুষ গ্রান ব্যবহার করো। পুরুষ খালি এই দিব, আলকাতরা দিব, মেহেন্দি দিব, আরো কত কিছু দিয়া যুবক সাজ বাড়ছে। আর নারীরা কইছে তোমরা রং দেও, গ্রান দিও না। তারা বেশি বেশি গ্রান আর ডিজাইনের জামা পরে শুধু বাহিরে ঘুরে, স্বামীর কাছে আয় কামলা বিটানের পোশাক পরে। কথা কয় না? স্বামীর কাছে আপনি উত্তম পোশাক পরে, ভালো 3 পিস পরে, ভালো ভালো পোশাক পরে স্বামীর কাছে না আসবেন। বাহিরে কাকে দেখানোর জন্য গেলেন আপনি? আপনি স্বামী, আপনি বাবা বেহায়ার মতন আপনার মেয়েকে, স্ত্রীকে মোটর সাইকেলে পিছনে বসায় সাজায়া পুরো এলাকার মধ্যে গরুর মতন দেখাইতেছেন মানুষরা। এটা ইসলামের বিধান? এটা কার জন্য দেখাইতেছেন এগুলো? পর্দা করা ইসলামের ফরজ বিধান না? নামাজ তো পড়েন, নামাজ যায় কোথায় বুঝেননি? এবার নামাজ কই যাইতেছে বুঝতেছেন? আসমানে জানা জমিনের নিচে যা। হ্যাঁ বুঝবেন, বুঝার চেষ্টা করেন। শুধু তাই না, ইসলাম কি বলে? ইসলাম বলে পুরুষ তুমি তোমার টাকনুর উপরে কাপড় পরো। এই বিধানটা কার? আর নারীকে বলছে টাকনুর নিচে কাপড় পরো। মানুষ আল্লাহর বিপরীত করাই শান্তি। পুরা দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে দেখবেন
পুরুষটা লঙ্গি পরে টাকনুর নিচে, এটাকে বাবুগিরি মনে করে, সাহেবগিরি মনে করে।